আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মিষ্টি কুমড়ার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 স্লাইস মিষ্টি কুমড়া। বাজারে যে 1 স্লাইস করে বিক্রি করে সেই 1 স্লাইস পরিমাণ মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আরেকটু বড় চাইলেও বড় করে কেটে নিতে পারেন, তবে এরকম সাইজ করে নিলে বেশি ভালো লাগে। আর সেই সাথে নিয়েছি 4টি মাঝারি সাইজের আলুগুলোকেও মিষ্টি কুমড়ার মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর সেই সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ মুগ ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপর ধুয়ে ছেঁকে নিয়েছি। এবারে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুটাকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব। আলুটাকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। মোটামুটি লাল হয়ে গেছে আলুটা। এবার আলুটাকে তুলে নিব। আলুটা তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়াটাকেও লাল করে ভেজে নিব। মিষ্টি কুমড়াটাও লাল লাল করে ভেজে নিলাম। 3 মিনিট লেগেছে আমার ভাজতে। এবার মিষ্টি কুমড়াটাও তুলে নিব। একই সাথে আলুর পাশে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়াটাও তুলে নিলাম। রয়ে যাওয়া তেলের সাথে আরো 2 টেবিল চামচ পরিমাণ তেল যোগ করছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা, আধা চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা, 2টি আস্ত শুকনো মরিচ, 1টি তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি এইটুক পরিমাণ, 3টি এলাচির মুখটা থেতো করে দিলাম এবং 2টি লবঙ্গ। এবার ভাজবো 30 সেকেন্ড যাতে ফোড়নের সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকে। 30 সেকেন্ড পর ফোড়নের সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে এবার হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মশলাটাকে মিলিয়ে নিব। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেল মশলা আলাদা হয়ে গেলে দিয়ে দিব মুগ ডাল। এবার মুগ ডালটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিব যাতে পানিটা একদম শুকিয়ে যায়। এখানে আমি কাঁচা মুগ ডাল ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটাকে আমি 3 থেকে 3.5 মিনিট মিডিয়াম লো আছে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। ডাল ভাজার সুন্দর একটা ঘ্রাণ চারপাশে ছড়াচ্ছে। এই পর্যায়ে যোগ করব ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়া। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার সমস্ত কিছু একসাথে আমি 2 থেকে 3 মিনিট আরেকটু ভেজে নিব যাতে একদম ভালোভাবে সুন্দর করে মশলার সাথে কষানো হয়। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে, কারণ এ পর্যায়ে যেহেতু এর মধ্যে কোনো পানি নেই তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একদম মিডিয়াম লো আছে সবকিছুকে একসাথে একটু ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে 3 মিনিটের মতো আমি সবকিছু একসাথে ভেজে নিলাম, একদম ভাজা ভাজা করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সবকিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য পানি 1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি দিলাম। সেই সাথে দিয়ে দিব একটা টমেটো, মিষ্টি কুমড়া আর আলুর মতো করে কেটে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে সবকিছু একদম পানির সাথে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি। আলু সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়া তো সেদ্ধ হবেই। ডালটা দেখে নিব, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা একদম পুরাপুরি ভাবে সেদ্ধ করব না, এরকম আস্তই থাকবে, এটাই ঠিক আছে। একদম পুরো ম্যাশ করে ফেলা যাবে না, এই অবস্থায় থাকবে, তাই বেশি পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারেন না দিলেও পারেন, তবে যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি একটু চিনি দিলে খেতে টেস্ট ভালো আসে। আরো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া, একটা চিড়ে নেওয়া কাঁচা মরিচ আর 6টি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। চাইলে আপনারা এর মধ্যে ঘিও দিতে পারেন, ঘি দিলে অনেক বেশি টেস্ট হয়। আমি ঘি দিচ্ছি না, ঘি ছাড়াই রান্না করছি। সবকিছু দেওয়া শেষ। এবার সমস্ত ঘ্রাণ তরকারিতে আসার জন্য দিয়ে দিলাম ঢাকনা 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা খুলে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এরকমই হবে, এর চেয়ে বেশি শুকানো যাবে না, কারণ যেহেতু ডাল দিয়েছি গ্রেভিটা ঠান্ডা হতে হতে শুকিয়ে যাবে আর তরকারিটা একটু মাখামাখাই হবে। চুলা বন্ধ করে দিলাম। এবারে পরিবেশন করে নিব।
তৈরি হয়ে গেল খুবই মজার সুস্বাদু মিষ্টি কুমড়ার তরকারি। এই পদ্ধতিতে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার, খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে অনেক মজা লাগে। চাইলে আপনারা এটা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন, পোলাওর সাথেও খেতে ভালো লাগে। আর মিষ্টি কুমড়া যেহেতু সারা বছরই পাওয়া যায়, আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো আশা করছি মিষ্টি কুমড়ার এই খুবই মজার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।